মিস্টার বিস্ট, যিনি কিনা তার থাম্বনেইলের পিছনে $10,000-এরও বেশি খরচ করে থাকেন। Can you tell them what you invest per thumbnail? We probably spend around $5,000 to $10,000 a thumbnail, just making sure we get the right image and it's good. Because like the thumbnail makes a difference. তিনি তার একটি পডকাস্টে বলেছেন যে তিনি তার একটি ভিডিওর জন্য 20টি থাম্বনেইল মেক করে থাকেন। তো এর থেকে হয়তো আপনি বুঝতে পারছেন যে একটা ভিডিওর জন্য থাম্বনেইল কতটা গুরুত্বপূর্ণ। তো আপনি ইউটিউবের বেস্ট ভিডিওটাই বানিয়ে ফেলুন, যদি আপনার থাম্বনেইল খারাপ হয় তাহলে কিন্তু ওটাতে কেউ ক্লিক করবে না। আর আমাদের মধ্যে অনেকেই জানি না যে একটি ভালো থাম্বনেইল কিভাবে মেক করতে হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের ইউটিউব ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেইল মেক করে দেখাবো। আর হ্যাঁ, আমি থাম্বনেইল মেক করার সময় যে এলিমেন্টসগুলো ইউজ করব সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। থাম্বনেইল মেক করার জন্য আমি পিক্সেলল্যাব অ্যাপটি ইউজ করব, বিকজ এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আমি পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিয়েছি। এখানে যে নিউ টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন সেটি আপনাদের ডিলিট করে দিতে হবে। এর জন্য উপরে যে ডিলিট আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমাদের ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। এর জন্য উপরে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। এরপর ইমেজ সাইজ থেকে কাস্টমে গিয়ে আমাদের ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে দিতে হবে। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। এর জন্য এখানে কর্নারে যে 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। এরপর কালারে চলে যাব। এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ইউজ করতে পারবেন, তবে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এর জন্য নিচে যে গ্রেডিয়েন্ট অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের মন মতো কালারটা অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমি কালার অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমি একটি গ্রেড ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। ব্যাকগ্রাউন্ডটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের এটার অপাসিটি কমিয়ে দিতে হবে। এর জন্য যে অপাসিটি অপশনটা দেখছেন সেখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিব। ওকে, তো অপাসিটি কমিয়ে দিয়েছি। এবার আবার চলে যাব ফ্রম গ্যালারিতে। এখান থেকে আমি একটি খালিদ ফারহান ভাইয়ের একটি ছবি নিয়ে নিচ্ছি। ছবিটিকে ছোট বড় করে আমার মন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো ছবিটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য নিচে যে অ্যানাম অপশনটা দেখতে পাচ্ছেন সেখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এডিটে ক্লিক করে আমরা যা লিখতে চাচ্ছি তা লিখে দেব। এবার লেখাটার উপর আমাদের ফ্রন্ট অ্যাড করতে হবে। এর জন্য একটু নিচে স্ক্রল করলে এখানে আপনারা ফ্রন্টের অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আমি আমার একটি মন মতো ফ্রন্ট অ্যাড করে নিচ্ছি। ফ্রন্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা টেক্সটটিকে ছোট বড় করে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আমি লেখাটাকে কপি করে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পর লেখাটার উপর ডবল ট্যাপ করে আমরা আবার যা লিখতে চাচ্ছি সেটা এখানে লিখে দেব। লেখার পর আমরা লেখাটাকে মন মতো ভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো লেখা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমরা লেখাগুলোর উপর কালার দেব। তো যে লেখাটার উপর কালার দিতে চাচ্ছি সেই লেখাটাতে ক্লিক করব। দেন নিচে একটু স্ক্রল করলে আমরা কালারের অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারি। আমি গ্রিন কালারটা সিলেক্ট করছি। এবার আমরা আবার চলে যাব ফ্রম গ্যালারিতে। এখান থেকে আমি একটি অ্যারোর পিএনজি নিয়ে নিচ্ছি। পিএনজিটাকে আমি আমার মন মতো ভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যারো পিএনজিটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে পিএনজিটার উপর কালার অ্যাড করতে পারেন। এর জন্য একটু স্ক্রল করলে আমরা কালারের অপশন পেয়ে যাব। সেখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারি। তো আমি এখানে রেড কালারটা দিয়ে দিচ্ছি। তো আমাদের থাম্বনেইল রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে সেভ করে নিব। এর জন্য উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করতে হবে। দেন কাস্টমে গিয়ে আমরা এটাকে আলট্রা করে দেব এন্ড উপরে সেভ টু ইমেজে ক্লিক করব। তো আমাদের থাম্বনেইলটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল একটি থাম্বনেইল মেক করতে পারেন। দেখা হচ্ছে ক্যারিওনের অন্য কোনো ভিডিওতে।